সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। কুমিল্লার লাকসামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ হয়েছে। সোমবার সন্ধ্যায় লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুরে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। সমাবেশে তিনি দলের ৩১ দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণের কাছে তারেক রহমান ঘোষিত রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী আমির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম বাচ্চু সহ আরও অনেকে। দেশে শান্তি ফেরাতে হলে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মারুফ হোসেন। সোমবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভোটের নামে যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, জনগণ তাদের আর বিশ্বাস করবে না। গণসংযোগের সাবেক উপজেলা বিএনপি সভাপতি শামসুল হক, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় বছরের পর বছর সংস্কারহীন রাস্তা আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে এলাকার কয়েক লাখ মানুষ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, রোগী ও বয়স্করা। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়রা বলছেন, বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তবে এলজিডির প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন জানান, দ্রুত রাস্তা সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা হবে। কোন জায়গায় বালি ফালায় ভরাট করে দিছে, যার জন্য পানি বাড়ি ঘর ডুবে যাইতেছে। যাওয়া আসা শরীরে ঘা হয়ে যায়। গার্মেন্টসে যা বেতন পায় অর্ধেকই তো ডাক্তার খরচে পড়ে যায়। মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, এরপরে গার্মেন্টসের শ্রমিক যারা আছে, তাদের সকলের জন্য কষ্ট। অত্র এলাকাটা খুবই নিচু, একটু বৃষ্টি হলে এটা পানি নিচে চলে যায়। এটা আমরা টেন্ডার করেছি, টেন্ডার ইভ্যালুয়েশনে আছে, কিন্তু আমরা খুব দ্রুতই আমরা ড্রেন সহ পুরো রাস্তাটা কাজ করব। যখন আমরা মেইন রোডের ড্রেনটা করে নদীতে কানেকশনটা দিব, তখন হাউস কানেকশনগুলো এগুলাতে অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে তখন আর এই জলাবদ্ধতা থাকবে না। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে জলদস্যু ও চাঁদাবাজ রাসেল এবং তার ভাই সুজনের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। গোয়ালমারী বাজার এলাকায় মানববন্ধন হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাসেল ও সুজন ওই এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাজারে ব্যবসায়ী এবং নদীপথের নৌকা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। চট্টগ্রামে বাঁশখালীতে উপজেলা যুবদল নেতা মিজানের উপর হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার সন্ধ্যায় মিজানের বাড়িতে চাম্বল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, উপজেলার চাম্বল বাজারে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের উপর প্রকাশ্য হামলা চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী। এই ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় প্রশাসনের কাছে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। পূজাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয়দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। কোতোয়ালী থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও সম্মানই সবচেয়ে বড় শক্তি। পরিদর্শন শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। নীলফামারী সৈয়দপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও শহরের তুলসীরাম সড়কে কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রাজ পোদ্দার ও সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা উপস্থিত ছিলেন। কুমিল্লা চান্দিনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। সোমবার সন্ধ্যায় চান্দিনা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। চান্দিনা পৌরসভার ও ১৩ ইউনিয়নে ৭০টি মণ্ডপে পূজা হচ্ছে। এদিকে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। তিনি সোমবার সন্ধ্যায় চান্দিনা উপজেলায় এলডিপির নেতাকর্মীদের সাথে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তাছাড়া উপজেলার সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। বর্তমান সরকারের প্রতি আস্থা আছে বলে অন্যান্য বছরের তুলনায় এবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৬টি পূজা মন্দির বেশি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আহাদি হোসেন। উপজেলা শায়েস্তা ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আহাদি হোসেন বলেন, মণ্ডপে সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন। এ সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন। শেরপুরের লছনপুর ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জনসভা ও র্যালি হয়েছে। বিকেলে কুসুমহাটি বাজারে জনসভা শেষে র্যালিটি হয়। সভায় বক্তারা বলেন, জাকের পার্টি কখনো হত্যা, ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের অর্থনৈতিক মুক্তি ও মাথাপিছু আয় বৃদ্ধি পাবে বলেও জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন জাকের পার্টির ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসানুল হক আকন রকি, জেলা সভাপতি শামীম আহমেদ সহ আরও অনেকে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুষ্টিয়া ৪ আসনের এমপি পদপ্রার্থী হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন। সোমবার বিকেলে তিনি উপজেলার ৫৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি, খোকসার গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার কবাই ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা করেছেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় আবুল হোসেন খান বলেন, তার দল ক্ষমতায় আসলে উপজেলার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হবে। তার সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। শরীয়তপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নির্দেশে সদর পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারীর নেতৃত্বে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামীম সরদার, জেলা যুবদল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম আকাশ, মোহাম্মদ হান্নান খান, মোহাম্মদ আলী আশরাফ পাহাড়, মোহাম্মদ সেলিম তালুকদার ও মোহাম্মদ বিল্লাল চৌকিদার সহ আরও অনেকে। দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পরিদর্শন করেছেন এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা। প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে। এ সময় উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া এবং সদস্য মোহন মিয়া ও ইশতেহাক সহ আরও অনেকে।
গাজীপুরে কালীগঞ্জে বান্দাখোলা চরপাড়ায় শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী উদযাপন করেছেন স্থানীয়রা। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টানপাড়াস্থ চরপাড়ায় পঙ্কজ রায়ের সঞ্চালনায় ও সুদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তুমুলিয়া ইউনিয়নের শিল্পপতি নাজমুল হাই মামুন। এ সময় তিনি বলেন, বর্তমানে কোনো সন্ত্রাসী নেই, সবাই পালিয়েছে। পরে সকলের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাবেক সংসদ সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সিরাজগঞ্জ জেলার তাড়াশে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সভাপতি মো আফসার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ হজরত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোকাররম হোসেন, ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ বাদল মিয়া, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মির্জা আব্দুর রব বুলবুল সহ অনেকে। এ সময় উপজেলার 8টি ইউনিয়নের 50 পরিবারের মাঝে 2টি করে ছাগি বিতরণ করা হয়। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ঝালকাঠির 5 নম্বর সুবিদবাড়ি ইউনিয়নের উপকারভোগী মহিলাদের মধ্যে কার্ড ও খাদ্যশস্য বিতরণের উদ্বোধন করা হয়েছে। এই সহায়তা কার্যক্রমটি আগামী বছরের জুন পর্যন্ত চলবে। সকালে 5 নম্বর সুবিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার লাভলি ইয়াসমিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। মা ইলিশ রক্ষা পেলে সারা বছর ইলিশ মেলে, এই স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 পালন করা হয়েছে। এ উপলক্ষে মেঘনার পাড়ে জেলেদের সাথে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার আনন্দবাজার এলাকায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, বারুদি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়াল মিয়া, ইউপি সদস্য আবুল মেম্বার সহ অনেকে। ভোলার চরফ্যাশনে 110 জন এসএসসি ও দাখিল পরীক্ষায় চলতি বছর জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুর রহমান দীপু ফরাজি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শাহাদাত হোসেন জায়েদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহ এবং সঞ্চালনা করেন পৌরসভা জিয়া পরিষদ চরফ্যাশন সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। ঢাকার ধামরাই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী ও পুরুষ দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উপজেলা আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মাঠে 2টি নারী দল ও 2টি পুরুষ দলের মধ্যে ফাইনাল খেলা হয়। খেলায় হামিদা আফাজ বালিকা বিদ্যালয় 1-0 গোলে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এছাড়াও ধামরাই হার্ডিন্স উচ্চ বিদ্যালয় 5-3 গোলে শৈলেন সুরমা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। পরে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ধামরাই থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।